সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি ইউনিক ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকে যে ডিজাইনটি আপনাদের শেয়ার করব এটি হচ্ছে সাতক্ষীরা জেলার শাহ আলম ভাইয়ের ডিজাইন। এই ডিজাইনটি সম্পূর্ণ ইউনিক বলার কারণ হচ্ছে এটি সাধারণত এমন বাড়ি কখনো দেখা যায় না। উনি চাচ্ছিলেন যে এরকম একটা ইউনিক বাড়ি তৈরি করবে, তো উনি মূলত প্ল্যানটা ওনার নিজের করা, মূলত আমাকে জাস্ট 3D করার জন্য উনি দিয়েছিল। উনি চাচ্ছিলেন যে এই রকমভাবেরই বাড়িটা নির্মাণ করতে চান, তো এভাবে স্ট্রাকচারাল করলে 3Dতে কেমন আসে সেটি দেখার জন্য উনি কিন্তু আমাকে ধারণা দিয়েছিল। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে জানালাগুলো লাভ শেপের এবং সিঁড়িঘরের যে দুইটি গোলাপ দেওয়া হয়েছে, উনি চাচ্ছিলেন যে আসলে এই রকম করে করতে। তো আমিও চেষ্টা করেছি যে এইভাবে তার লুকিংটা 3Dর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। মোটামুটি আমার কাছে একবারে খারাপ লাগতেছে না, বেশ ভালো একটা ইউনিক ডিজাইন মনে হচ্ছে। তো সচরাচর আমরা বিভিন্ন বাড়ির ডিজাইন দেখে থাকি, তো এইরকম বাড়ির ডিজাইন আমরা এর আগে কখনো আমার ইউটিউবে বা অন্য কোনো সেকশনে বা বাস্তবে আমি এখন পর্যন্ত এইরকম ডিজাইনের বাড়ি দেখি নাই। তো উনি নিজের আইডিয়া থেকে আমাকে যেভাবে বলেছে আমি চেষ্টা করেছি করার জন্য। তো ওনার পছন্দ অনুযায়ী ডিজাইনটি মূলত করে দেওয়া হয়েছে। উনি চাচ্ছিলেন যে লাভ বর্ডারের মধ্যে জানালা থাকবে, তো লাভ বর্ডারের মধ্যে জানালা দেওয়া হয়েছে এবং উপরের ফ্লোরে দেখতে পাচ্ছেন যে সামনের যে বেলকনিটা বেশ সুন্দরভাবে বসার জন্য স্পেস রেখে নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তো উনি যেভাবে চাচ্ছিলেন আর কি, আমি শুধুমাত্র 3Dতে রূপান্তরিত করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা 3Dর মাধ্যমে এখন আমরা অ্যানিমেশন ভিডিও দেখতে পাচ্ছি। তো এই বাড়িটির কাজ মোটামুটি কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। কলামগুলো উঠিয়ে বর্তমানে বাড়ির যে পজিশন হয়েছে, কলামগুলো উঠিয়ে ফ্লোর ঢালাই হয়েছে এবং গাঁথনি দিয়ে তারপরে ছাদ দেবে উনি বলতেছিলেন। তো আমরা অ্যানিমেশন ভিডিওর কথা বলি। প্রথমেই আমরা প্রবেশ করলাম এই বাড়ির ড্রয়িং রুমে। মানে প্রথমে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুম পাচ্ছি। ড্রয়িং রুমের মধ্যে আমরা কিছু সোফা রেখেছি এবং একটি টিভি ইউনিট রেখেছি, যাতে বাইরের কোনো গেস্ট বা কেউ আসলে এখানে ওয়েট করতে পারে বা বসতে পারে। এখানে চা নাস্তার ব্যবস্থার জন্য এবং বিনোদনের জন্য টিভির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ডাইনিংয়ে প্রবেশ করলাম। ডাইনিংটা বেশ বড় সাইজের ডাইনিং হচ্ছে। ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়টি বেডরুম আছে আমি ফ্লোর প্ল্যানে সম্পূর্ণ বলে দেবো আপনাদের। ফ্লোর প্ল্যানের মেজারমেন্টগুলো কেমন আসতেছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো আমরা এখন নামাজ রুমে প্রবেশ করলাম। এখানে একটি নামাজ রুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নামাজ রুমের থেকে আমরা একটি পিছনের বেডরুমে প্রবেশ করতেছি। এটি হচ্ছে পিছনের বেডরুমের অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছনের বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং অপর প্রান্তে যদি আমরা যাই সেখানেও কিন্তু সেমভাবে আরও একটি বেডরুম রয়েছে, ওটার সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এই বেডরুমের সাথেও আমরা টিভি ইউনিট রেখেছি, এপাশে ড্রেসিং টেবিল রেখেছি এবং আরও জায়গা রয়েছে, অনেকগুলো জিনিস রাখা যাবে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছি আমরা। ওই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছি। তো এই কর্নার শেপের দেওয়ার কারণে কিন্তু এরকম কর্নার কাটা হচ্ছে। এটি হচ্ছে অজুখানার স্পেস। অজুখানার স্পেসটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তো উনি বলছিল যে ভাই ইসলাম ধর্মের মধ্যে আসলে বাথরুমের মধ্যে অজু করা কেমন একটা আসলে অজু হয় না, এরকম একটি কথা বলতেছিলেন যে অজুর একটা স্পেস যদি করে দিতেন তাহলে ভালো হতো। তো ওইভাবে ওখানে ডাইনিং যেহেতু অনেকটা বড় ছিল, কর্নারে একটি অজুখানার স্থান করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। তো বাড়িটার ডিজাইন আমার কাছেও বেশ ইউনিক লেগেছে। সাধারণত এইরকম ফ্লোর প্ল্যান আমি এর আগে কখনো করি নাই। তো এটি আমার ফার্স্ট টাইম। ওনার আইডিয়া যেভাবে উনি চাচ্ছিলেন আমি জাস্ট করে ওনাকে 3D করে দেখাইছি, উনিও বেশ পছন্দ করছে। কিছু কিছু মডিফাই করা হয়েছে।
ওনাকে যখন আমি দেখাইছিলাম উনি বলতেছিল যে ভাই এখানে একটু মডিফাই করেন, ওখানে একটু মডিফাই করেন, দেখিয়ে দেখিয়ে আসলে কাজ করা হয়েছে, ওনার চাহিদা মতো কাজ করেছি। এটা হচ্ছে আমরা সামনের আরও একটি বেডরুম দেখতে পাচ্ছি। তো এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখালে আপনারা ফ্লোর প্ল্যানটা কীভাবে হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন, এবং কত স্কোয়ারের মধ্যে বাড়িটি করা হচ্ছে সম্পূর্ণ আপনাদের আমি বলে দিব। তো এইটা অপোজিট সাইডের বাথরুম, আর এটি হচ্ছে আপনার ডাইনিংয়ের সাথেই রয়েছে কিচেন। কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি বেশ বড় সাইজের একটি কিচেন রয়েছে। এই কিচেন দিয়ে আমরা পিছনে বের হওয়ার জন্য একটি ডোর রেখেছি। ওনার যেহেতু পিছনে আরও অনেক জায়গা আছে, পুকুর আছে, এই জন্য আমরা পিছন দিয়ে বের হওয়ার জন্য একটি ডোর রেখেছি। কিচেনের সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিচেনের সেলগুলো এভাবে সাজানো হয়েছে আর কি। তো আমরা অপোজিট সাইডের যে বেডরুমটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা জাস্ট পিছনের সাইডে থেকে অপোজিট সাইডের যে বেডরুমটি রয়েছিল, ওই প্রথমে যেটা আমি বলছিলাম আপনাদের যে ওই পাশে আমরা একটি বেডরুম দেখে আসলাম, সেম এই পাশেও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের সাথেও আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি। তো অ্যাটাচ টয়লেটে আমরা প্রবেশ করছি, দেখেন সেমভাবে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট, অর্থাৎ এই ইউনিটটার মধ্যে মানে প্রথম তলাতে আমরা বেডরুম পাচ্ছি 4টি, এবং একটি কিচেন রয়েছে, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, এবং এই পাশে যে ডাইনিং দেখতে পাচ্ছেন এই ডাইনিংয়ের সাথেই আমরা সিঁড়িটা রেখেছি। এ পাশ দিয়ে আমরা উপরের দিকে উঠে যাব, উপরের দিকে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি স্টেপে এখানে রাউন্ড সিঁড়ি করা হয়েছে। উনি চাচ্ছিলেন যে ডাইনিংয়ের সাথে রাউন্ড সিঁড়ি আসলে খুবই সুন্দর লাগে, কিন্তু একটু ব্যয়বহুল কস্ট, এবং করা কিন্তু সকল মিস্ত্রি কিন্তু এরকম সিঁড়ি আসলে ডিজাইন করতে পারে না। এটি কাস্টিং করা এটি হচ্ছে সেন্টারিং করাটা হচ্ছে মেন। কাস্টিং করা কোনো সমস্যা না, সেন্টারিং করতে পারলে কাস্টিং করা কোনো সমস্যা হবে না। উপরতলায় গেলেও আমরা সেম সব কিছু পাচ্ছি। নিচে যেভাবে যে ইউনিটগুলো আপনারা দেখছিলেন উপরেও সেম আমরা সেগুলি পাচ্ছি। উপরেও কিচেন রয়েছে, যাতে 2টি ফ্যামিলি ইউজ করতে পারে এই বাসাটি, সেভাবে ডিজাইনটি করা হয়েছে। উনি চাচ্ছিলেন না যে উপরে কিচেন করতে। পরবর্তীতে ওনাকে বললাম যেহেতু উপরে যদি কোনোভাবে আরেকটি ফ্যামিলি ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে কিচেনের প্রয়োজন হয়। পরবর্তীতে উনি বলল ঠিক আছে আপনি উপরেও কিচেন রাখেন। তো উপরেও কিচেন রাখা হয়েছে। এটি হচ্ছে আপনার সামনের সাইডের বেডরুম। আমি জাস্ট বেশি কিছু সাজাই নাই, জাস্ট ধারণা স্বরূপ দেখাইছি বেডরুমটা এখানে এভাবে হচ্ছে। তো এই বেডরুমগুলো উপরে যেহেতু ব্যালকনির শেপটা একটু লাভের মতো করেছে, যার কারণে আপনার বেডরুমের সাইজটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজের মতো কিছুটা দেখতে হবে। এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে ওনারই পছন্দ। আসলে আমি জাস্ট শুধু করে দিছি, উনি যেভাবে চাচ্ছিল হালকা কিছু আমি সাজেশন দিয়েছি। যেহেতু ওনার পছন্দ সেই ক্ষেত্রে আমার তো আর কিছু করার থাকে না। আমি ডিজাইনের করতে বলছে, ডিজাইন আমি করে দিয়েছি। এখন ওনার যদি পছন্দ হয় তাহলে আমার তো কোনো সমস্যা নেই। একটু ত্রিভুজের মতো হলেও ওনার প্রবলেম নাই। বলছিল যে ভাই ত্রিভুজের মতো হোক, কিন্তু বেলকনির শেপটা সামনের যে বেলকনিটা পুরোটা দূর থেকে লাভের মতো একটা শেপ যাতে আসে, তো এই জন্য এই পাশটাকে ত্রিভুজের মতো দেখা। প্ল্যানটা আমরা দেখে আসি। ফ্লোর প্ল্যান হচ্ছে এই হচ্ছে ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এখান দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমে একটি লিভিং রুম পাচ্ছি। লিভিং রুম দিয়ে আমরা ডাইনিংয়ে প্রবেশ করব। ডাইনিংয়ে প্রবেশ করলে আমরা বেশ বড় সাইজের একটি ডাইনিং স্পেস রয়েছে। এখান দিয়ে স্টার এরিয়া রয়েছে, অর্থাৎ সিঁড়িটা এই পাশ দিয়ে উঠে এদিকে উঠে যাবে, এবং এইখানে একটি অজুখানা রয়েছে। উনি বলছিলেন যে ভাই বাথরুমের মধ্যে অজুখানা আসলে ইসলামের দৃষ্টিতে
ঠিক না, এই জন্য অজুখানার একটি স্পেস চাচ্ছিল। যেহেতু ওনার ডাইনিং সাইজটা অনেকটা বড় আছে, যার কারণে এখানে অজুখানার একটি স্পেস দেওয়া হয়েছে। এপাশে একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন আপনার ডাইনিংয়ের সাথে, এবং এখানে নামাজ রুমটি রয়েছে। তো সামনের দিকে আমরা দুইটি বেডরুম দেখতে পাচ্ছি। দুইটা বেডরুমের সাথেই রয়েছে লাভ শেপের বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন, এবং পিছনের দিকে গেলে আমরা মিডিল বরাবর একটি কিচেন পাচ্ছি, যার মাপ উইথে 8.5 ফিট রয়েছে। এবং এপাশে আমরা যদি মাপ দিই তাহলে হ্যাঁ, যেহেতু রুমগুলো 11 ফিট রয়েছে, তো পিছনের দিকে আমরা দুইটি বেডরুম পাচ্ছি, এবং এই দুই বেডরুমের সাথে রয়েছে দুইটি লাভ শেপের বারান্দা। আসলে উনি চাচ্ছিলেন যে বারান্দার শেপগুলো একটু ইউনিক লাভ শেপ হবে। তো আপনারা অলরেডি 3Dতে দেখেছেন যে পুরো বিল্ডিংটাই লাভ শেপের মতো ডিজাইন করা হয়েছে। তো পিছনের রুমের সাথে দুইটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই যে এই রুমের সাথে এটি অ্যাটাচ টয়লেট, এবং এই রুমের সাথে এটি অ্যাটাচ টয়লেট। তো এই ছিল আপনার ফ্লোর প্ল্যান। সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা ওনার পছন্দ অনুযায়ী করা হয়েছে। এখানে আমার কোনো মতামত নাই। উনি চাচ্ছিলেন যে এইরকমই শেপ হবে বাড়ির। আসলে এরকম শেপের বাড়ি আমি কখনো দেখি না, এটি একটি ইউনিক শেপ মনে হচ্ছে আমার কাছে। তো উনি ডিজাইনের জন্য অলরেডি আপনার লাভ শেপের জন্য লোহা দিয়ে লাভ শেপের যে আপনার কাস্টিং করবে সেটা অলরেডি করে রেখেছে। তো ঢালাইয়ের সময় জাস্ট ওটা ফিটিং করে কাস্টিং করে লাভ শেপ করা যাবে, এবং গোলাপের জন্য উনি গোলাপ বানিয়ে রেখেছে। তো এই ছিল ফ্লোর প্ল্যান। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।